আপাতত ভয়ের কিছু নেই, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তুমি বেঁচে আছো? লিলি, আপনি কি আমাকে বলছেন? আমি লিলিকে বলছি। আপনি ভুল করছেন, আমি লিলি নই, আমি ডাক্তার ফাতেমা আক্তার। দাঁড়াও, তুমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ধোঁকা দিতে পারবে না। আমাকে ভালোবেসে ভালোবাসা দক্ষ অভিনেত্রী হয়ে বিয়ের দিন ধার্য করে আত্মহত্যার মতো ঘৃণ্য পাপের আশ্রয় নিয়ে এখানে পালিয়ে এসে কোন প্রেমিক পুরুষের সাথে ঘর বেঁধেছ? কোথায় সে? ডাকো তাকে, আরে আমার সাথে পরিচয় করিয়ে দাও। না না, ভয় পেও না, আমি তোমার স্বামীকে তোমার আমার ভালোবাসার কথা কিচ্ছু বলবো না। আফটার অল কৃতজ্ঞতা বলতে একটা কথা আছে। একজন মৃত্যু পথযাত্রীকে তুমি সুস্থ করেছো, তাছাড়া এক সময় তুমি আমাকে ভালোবাসতে। সেটা পাইছে। আমি কারো মতো প্রতারক প্রবঞ্চক নই, কারো মতো বেঈমান নই। তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি লিলি, আমি সেই লিলি যে তোমাকে ভালোবাসতো, যে লিলিকে তুমিও প্রাণ উজাড় করে ভালোবাসতে, যে লিলিকে একদিন না দেখলে তুমি অস্থির হয়ে উঠতে। আমি সেই লিলি। ডুবে ডুবে এত দূর, অথচ আমাকে জানাওনি। জুলি, হ্যাঁ এখন তো ধমকাবেই, কিন্তু আমিও ছাড়বো না দুলা ভাইকে। একবার পেলে তখন বোঝাবো মজা। কি বোঝাবি? ওই কি বোঝাবি? আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা। জুলি, ভালো হচ্ছে না কিন্তু। হবে হবে, আগামী শুক্রবার দিন সব ভালো শেষ হবে। মানে মানে তোমার সাথে তোমার প্রেমিক পুরুষ রাজু সাহেবের বিয়ে হবে। সত্যি? হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? পেশেন্টের সিরিয়াস অবস্থা? কোনো ডাক্তার নেই? ঠিক আছে, আমি আসছি। বাবা, আমি একটু হাসপাতাল থেকে আসছি। কিন্তু আজকের দিনে
আমি যাবো আর আসবো। কি বললেন? হাসপাতালে যায়নি? তাহলে গেল কোথায়? কেন আমাকে এভাবে ধরে এনেছেন? আমাদের নেতা কামরু ভাই পুলিশে গুলিতে আহত, আপনাকে তার চিকিৎসা করতে হবে। কিন্তু কিন্তু আজ আমার কোনো কথা শুনতে চাই না। সমস্যার সমাধানের উপায় একটা আছে। জুলি, জুলি। বাবা, এসব তোমরা কি বলছো? মা জুলি, আমরা নিরুপায়। বরপক্ষ সবকিছু জানতে পারলে এ বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন একমাত্র তুই পারিস এ বংশের মান সম্মান রক্ষা করতে। না মামা না, এ হয় না, হতে পারে না। আপা রাজুকে ভালোবাসে, রাজু আপাকে ভালোবাসে। জুলি, না না, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চিন্তা করো না, আপা নিশ্চয়ই ফিরে আসবে। জুলি, পরযাত্রীরা যদি জানতে পারে লিলি নেই, তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখ। তোর বাবার কি অবস্থা হবে ভেবে দেখ। লিলি বাড়িতে নেই জানার পর লিলি ফিরে আসলে বরপক্ষ লিলিকে গ্রহণ করবে, তার কি নিশ্চয়তা আছে? মারে মারে, রাজি হয়ে যা। আজ থেকে সবাই জানবে তুই হচ্ছিস লিলি, আর লিলি ফিরে এলে হবে জুলি। অসম্ভব, এ হতে পারে না বাবা। জুলি, তুই এই মুহূর্তে রাজি না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। বাবা, পিতা হয়ে আমি তোর পায়ে পড়ছি মা। বাবা, বাবা, এ তুমি কি করছো? বাবা, বাবা, আমি রাজি, আমি রাজি। বাবা কবুল বলেন। কবুল, আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, উত্তর দে, কোথায় ছিলি? বাবা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, আগে বল কোথায় ছিলি, কেন ছিলি? বলছি মামা, বলছি। আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোনো কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো। সব কথা শুনলে ওরা আর রাগ থাকবে না। যাও বাবা, যাও, ওকে ফিরিয়ে আনো, যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে? লিলি, 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 রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। লিলি, কোথায় যাচ্ছিস লিলি? আত্মহত্যা করতে। লিলি, হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করতে। কি হবে এই জীবন থেকে? আমার তো সব শেষ। আমার সুখ, শান্তি, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গলা টিপে হত্যা করেছো তুমি। হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। লিলি, লিলি, লিলি! সফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো, সফি, ফিরিয়ে আনো। কিন্তু মরতে পারিনি। অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাদ্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাদ্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর।
গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম, ভুলে গেলাম সমস্ত দুঃখ, ক্ষোভ, অভিমান। লিলি, কার সাথে রাগ করবো, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব, যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে? লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি না, এসব তোমার ভুল ধারণা। ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি,